আচ্ছা, তাহলে আমরা কি করছি, ইলাস্ট্রেটরে কন্ট্রোল এন দিলাম। এখানে আমরা দেখেন এই পাশে প্রথম উপরে কি ফাইলের নাম, তাই না? ফাইলের নাম দিলাম কি বিজনেস কার্ড। বিজনেস কার্ড কেমন? ওকে, একবার আসলে হচ্ছে আমার এখানে এবার আসলে এখানে আমাদের সাইজ, বিজনেস কার্ডের সাইজ কি হবে? প্রথম আমাদের কি বল দেখছি আমরা, তাহলে এখান থেকে 3.5 ইঞ্চি 2 ইঞ্চি, তাই তো? তাহলে আমরা এই পাশ থেকে কি থাকবে, অনেক পিক্সেল দেওয়া থাকবে, অনেকে দেখেন পিক্সেল থাকবে, পয়েন্ট থাকবে। আপনারা এখান থেকে কি করতে হবে, আগে ইঞ্চি দেওয়ার পরে উইথে লেখেন 3.5, 3.5 আর নিচে লাগবেন 2। এই দুটাকে দেন, তারপরে আসেন ডান। দেওয়ার পরে আমার বিজনেস কার্ডের কয়টা পেজ লাগবে সেটা আমার বুঝতে হবে। যদি আমি এখানে একটা দেই, আপনি যখন 3.5 আর 2 দিবেন দেখবেন অটোমেটিক আপনার ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ হয়ে গেছে। ঠিক আছে, আপনার অটোমেটিক হয়ে যাবে, আপনি পোর্ট্রেট দেওয়া লাগবে না, আপনার অটোমেটিক হয়ে যাবে। আমার যদি ভিজিটিং কার্ড এক পেজের হয় তাহলে আর্টবোর্ড দিব একটা, ভিজিটিং কার্ড যদি 2 পেজ আর্টবোর্ড কটা দিব আমি? আর্টবোর্ডের ধারণা বলছিলাম কি আমাদের, মনে আছে কিনা? পেজ। আমরা সাপোজ ফটোশপে যখন কাজ করছি একটা পেজ নিয়ে কাজ করছি, তাই না? আর ইলাস্ট্রেটর তো আমরা পুরো একটা ম্যাগাজিন, ম্যাগাজিনে 10 পেজ 20 পেজ 30 পেজ হবে, একটা লিফলেটে 4 পেজ 5 পেজ হবে। আমরা এখান থেকে যদি আর্টবোর্ড যতটা দিব, আমার এখানে পেজ, আমার এখানে পেজ এমন কয়েকটা চলে আসবে, কেমন? আপাতত আমি আর্টবোর্ড দিলাম কয়টা? দুইটা। কেন? ভিজিটিং কার্ড কয় পেজের হয়? আরে ভাই, ভিজিটিং কার্ড কয় পেজের হয়? 2 পেজের জন্য দুইটা দিলাম, কেমন? আসেন এখানে, আবার আসেন এখানে কি দেওয়া, ব্লিড। ব্লিডটা কি বলছিলাম যে আমার ভিজিটিং কার্ড চারপাশে সেফ এরিয়া বর্ডারটা সবার জিরো দেওয়া আছে, তো এখানে আমরা প্রথমটাতে লিখবো 0.125। লেখার পরে জাস্ট এই উপরে খালি জায়গা ক্লিক করবো, তার ওটাকে নিয়ে নিবে অটো। দেখেন নিচে শেষ। এখন কালার মোড তো সিএমওয়াই কে থাকবে। কেন বলো তো সিএমওয়াই কে থাকবে? কারণ আমরা প্রিন্টে পাঠাবো এটা, তাই তো? হ্যাঁ। তারপরে ক্রিয়েট দেন। দেখেন তো কি হয়েছে। কোথাও একটি মিস হয়েছে আগে, এই জন্য অত দূরে দূরে আসছে। তাহলে আমার কি হলে কারিবা আসছে, দিবে আসছে, পাশে চলে আসছে। ওকে, তাহলে আমরা ভিজিটিং কার্ডের জন্য আমাদের যে পেজ পেপার সাইজ বা পেজটা সেটা আমরা নেওয়া হয়ে গেল, তাই তো? আচ্ছা, এটা সবসময় সেম রাখবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। আসেন এবার আমরা একটা ভিজিটিং কার্ড করা শিখবো, একটা চয়েস করে আমরা কোনটা করব। সহজই করি, আমার এটা সেভ করা আছে অবশ্য। দেখ, ওই ফোল্ডার পাইতে গেলে লেট লাগবে। সিম্পল একটা নেই নাকি?
আচ্ছা দেখেন এই একটা বিজনেস কার্ড আপাতত আমরা করি যেটাতে আমরা নরমাল প্যান্ট গুলো করতে পারবো, জাস্ট কার্ভ গুলো পরে শিখবো আর কি, কেমন একটা পালা অন্যগুলো পারবে। নরমালি আমাদের যে দুই পাশের ভিজিটিং কার্ড গুলাতে কি হয়, আপনারা যখন একটু খেয়াল করে দেখেন, আপনারা চিন্তা করে দেখেন তো, যতগুলো বিজনেস কার্ড দেখেন সবগুলাতে এক পেজে আপনাদের লগো দেওয়া, আরেক পেজে অ্যাড্রেস বা ওর ছবি বা ডিটেলস দেওয়া, এগুলো দেওয়া, কোন বিজনেস কে এই জিনিসগুলো দেওয়া, তাই না? বা কিউআর কোড দেওয়া, তারপরে হলো যে এই আইটেম গুলো দেওয়া থাকে এখানে এরকম, এই জিনিসগুলো। আমরা যদি এর যে করতে চাই তাহলে আমি চললাম এটা করি আজকে, এখন আমি গ্রুপে দেই আগে এটাকে। এখানে প্লেস করে নিয়ে আসি। আচ্ছা তাহলে স্যার প্রথমে তো আমার কি লাগবে, এখানে একটা লগো বসানো লাগবে তাই না স্যার? তাই তো, এখানে একটা লগো বসানো লাগবে। তাহলে আমাদের কাছে সবার কাছে কি রবির লগোটা আছে ডাউনলোড করা পিসিতে? যে কোনো একটা লগো আমরা এখানে এনে বসাই। কিভাবে বসাবো? ওপেন দিব না প্লেস দিব স্যার? কেন? কারণ আমাদের এক পেজের ভিতরে আরেকটা আনতে গেলে অবশ্যই প্লেস দেওয়া লাগবে, তো আমি প্লেস দেই। প্লেস দিয়ে আমাদের রবির যে লগোটা সেটা আমরা এখানে বসাই এনে, বা আপাতত যে লগো আছে ওই লগোটা এনে দেখেন, আপনি যখন কোন একটা লগো এনে সে প্লেস দিবেন, দেওয়ার পর আপনার দেখবেন যে ছবিটা কি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে তাই না? দেওয়ার পর অবশ্যই খেয়াল করেন তো উপরের দিকে এমবেড নামে একটা লেখা আছে তাই তো, এটা ক্লিক দিয়ে দিবেন। দিলে কি হবে, আপনার এই ছবিটা পরবর্তীতে আপনি এখানে কাজ করতে পারবেন, বা এটাকে হলো যে এই আপনি যে ওই যে এখানে এখানে কি লেখা আছে এমবেড, আমরা ফটোশপে প্লেস এমবেড করা শিখছিলাম না, মানে এখানে আইসা ফাইনালি সে সেট হয়ে গেল আর কি। ঠিক আছে, যতক্ষণ আমরা এমবেড আনএমবেড রাখবো তখন সে কি হবে, এটা হলো এখানে আসার মতো রেডি হবে না। আমি যখন আনএমবেড করবো তারপর এই ফাইলটাকে আমি এখানে সেভ করতে পারবো, দেখেন শুধু সিঙ্গেল ফাইলটা, শুধু এইটাকে, মানে এটা আলাদা একটা লেয়ার হয়ে যাবে, আলাদা একটা পার্ট হয়ে যাবে আর কি, এখানে শুধু এইটাকে নাড়াচাড়া করানো যাবে। আর যদি এমবেড থাকলে সেটাকে কি করা যাবে না, কাজ করা যাবে না, বা না ইয়ে করতে পারবেন না। আপনি এনে বসাতে পারবেন, করতে পারবেন, কিন্তু আপনার এটাকে আলাদা লেয়ার হিসেবে সে কাউন্ট করবে না। বুঝতে পারছি? তাহলে আমি এখান থেকে এটাকে এমবেড দিয়ে দিব, ঠিক আছে, দিলে আমি এটাকে আমি এখানে আলাদা করে কাজ করতে পারবো। ওকে দেন যে কোনো লগ ইনে বসান। আনএমবেড আলো অটো আনএমবেড নিয়ে নিছে। এবার ট্যাক্স দিয়ে আপনারা এখানে নিচে একটা কোম্পানির নাম লিখেন। দেখেন একটা লেখা লিখছেন তো, লেখার পরে এখান থেকে ফন্টের নাম টাম চেঞ্জ করতে পারবেন, এর পাশ থেকে পারবেন। একটা লেখার পরে আমি এখানে অল্টার ধরে নিচে টান দিলে কি হবে, আমার আর একটা ডুপ্লিকেট হয়ে যাবে তাই না? মনে আছে ফটোশপে করছিলাম না? সেম ভাবে আমরা অল্টার ধরে টান দিয়ে ডুপ্লিকেট করলাম, আর নিচের লেখাটা কি করে দিলাম, চেঞ্জ করে দিলাম। যেমন জলে উঠো আপন শোক। হ্যাঁ আপনাদের বিজয় বান্না আসেনি? আচ্ছা বাংলা এখান থেকে লিখি, সমস্যা নাই তো। বিজয় বান্না আসেনি ইয়াতে, বিজয় বান্নাটা অটো চলে আসবে তাহলে এখানে এক্সট্রা ফন্ট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভালো কথা মনে করছি যে এক্সট্রা ফন্ট ইনস্টল করতে হবে। আচ্ছা এটা আপাতত একটা বাংলা ফন্ট দেই, কেমন পিডিএফ ছুটি নিন। এক ঘন্টা 10 মিনিট 35 মিনিট লাস্ট পর্যন্ত যাক, 10% যাক, এই কত করবেন।
কটাতে শুরু হয়েছিল জানি? 2:40। থাকুক উকার উকার। আপনার বাংলা থেকে প্যান নিয়েন না তো, আপনার জাস্ট লিখেন, জাস্ট ইংলিশ একটা লিখেন, যে কোনো কিছু একটা লিখেন, আমি লিখলাম আর কি জাস্ট। এগুলো একটু উপরের দিকে থাকবে। আসেন, যেটা দরকার আপনাদের, আমাদের এখন এই ডিজাইনটা করা লাগবে, তাই তো? এই ডিজাইনটা কি দিয়ে করলাম? এই পেন টুল দিয়ে করা ইজি হবে না? আসেন, পেন টুল দিয়ে নেই, পেন টুলে নিলাম। পেন টুল নেওয়ার পর আপনি কোন পাশ থেকে ধরবেন? একদম যেখানে ব্লিড এরিয়া, একদম ওই কর্নার থেকে ধরবেন, এই সাদা অংশ থেকে না, ব্লিডে থেকে কাজ করব। একদম এই কর্নারে ধরে আপনি কি করেন? একটা ক্লিক করলাম, এরপর আমার এই পয়েন্টে এসে আরেকটা ক্লিক, তাই তো? এই লাল ইন্টারসেক্ট ক্লিক, ওকে একটা পয়েন্ট নিলাম, একটু মোটা হবে তাই তো? কালকে একটু নিচের দিকে নামেন। আমি জুম আউট করছি কি দিয়ে? কন্ট্রোল, কন্ট্রোল প্লাস, আবার কন্ট্রোল মাইনাস। হ্যাঁ, এটা কালারটা কি হবে? কালারটা হবে আমার কোন কালার? এই নীল কালার, তাই তো? আমি এখানে যখন কালার প্যানেল ক্লিক করব, আমার এখান থেকে বের হবো আমি, এটা কালার নিব আমি আইড্রপার টুল দিয়ে। কেমন? এই আইড্রপার কোথায় আছে? এই আইড্রপার দিয়ে আমি এখান থেকে কালারটা আইড্রপার নিলাম। ঠিক আছে, আমাদের অবশ্যই আগে ওই যে শেপটা আমি নিব, যে শেপটা কালার করব, ওই শেপটা কি করতে হবে? সিলেক্ট করতে হবে। ওকে, নিলাম। এবার আসলে আমি নিচেরটা করে, তাই তো? নিচের এটা কিভাবে করব? সেম ভাবে পেন টুল দিয়ে আঁকেন। হালকা একটু কার্ভ হবে, দ্যাটস ইট। বাংলার প্যারা নেওয়া দরকার নাই রে ম্যাডাম, বাংলা প্যারা নিয়েন না তো, জাস্ট ইংলিশ লেখেন। আমার এরকম দেওয়ার মধ্যে কথা নাই, আমি জাস্ট সিম্পলি নেই না, এত প্যারা দেওয়া, ক্লিক নেন, এরকম দেন। এখানে আপনি ওয়েবসাইট লিখে দেন আপনার। আমি জাস্ট সিম্পলটা দেখাচ্ছি, আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে বিভিন্ন শেপ দিয়ে আপনারা এখানে আরো ভালো ডিজাইন করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, আমরা যে মোটামুটি কিন্তু ফার্স্ট পার্ট আমাদের ওকে, এখন আমি সেকেন্ড পার্টটা করব। সেকেন্ড পার্ট আমাদের বুঝার জিনিস আছে অনেকগুলা। এখানে আমাদের কিউআর কোড লাগবে, তারপর আমাদের আইকন গুলো লাগবে, এগুলো আমি কোথা থেকে নামাবো, কিভাবে করতে হবে সেগুলো।
এগুলো আমাদের বোঝা লাগবে। আমি জানি আপনারা প্যান টুলের কাজ যদি পারেন, এই শেপ এইগুলো নরমাল শেপ, আপনি আরো কঠিন কঠিন শেপ আপনারা আঁকতে পারছেন, এই জন্য আমি আগে লগগুলো করাইছি, দেখলাম আপনাদের হাত কতটা চালু হয়েছে। ঠিক আছে, ওকে। এখন আসি আমি প্রথমত, আমি এখানে এই পাশটা দেখেন, এখানে কি আছে, অনেকগুলো লগো আছে না, এগুলো কিন্তু পিকচার না, কিন্তু এগুলো হলো যে লগো। আপনি যদি নরমালি যদি গুগলে গিয়ে সার্চ করেন, সাপোজ আপনি দিলেন যে লোকেশন লগো, ফোন লোকেশন, লোকেশন নাকি লোকেশন লগো দিব, লোকেশন আইকন দিব বলেন তো, লোকেশন আইকন দিব কেমন। আপনি যদি নরমালি গুগল থেকে নামান, যেমন এখানে ইমেজ অপশন নামান, তাহলে কি হবে, আপনার এই ছবিগুলা ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে। ঠিক আছে, আমার এগুলাকে নিতে হবে পিএনজি ফাইল উইদাউট মানে ট্রান্সপারেন্ট ফাইল, ব্যাকগ্রাউন্ড ছাড়া ফাইল নিতে হবে আমাকে। কিছু ভালো ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা এই ট্রান্সপারেন্ট ইমেজগুলো আমার অহরহ ফ্রিতে নামাইতে পারবো। আমি যেটা প্রথমে নোট করব সেটা হলো গিয়ে আইকন ফাইন্ডার, কেমন, এই যে iconfinder.com, এখানে গিয়ে আমাদের হিউজ পরিমাণ টুল আমাদের আছে, আপনাদের ডিজাইনের দরকার। যেমন সার্চ ফর আইকন, এখানে ক্লিক দিলাম, হলো যে লোকেশন, কেমন, লোকেশন সার্চ করলাম, আর আমার সবগুলো চলে আসবে, আমাদের পিএনজি ইমেজ চলে আসবে, কেমন, ট্রান্সপারেন্ট ইমেজ চলে আসবে। আপনি যেটা লাগবে, যেটা সুন্দর আপনার, এটা আপনি কি করতে পারবেন, নিতে পারবেন স্যার, কি আইকন ফাইন্ডার, কেমন। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখান থেকে কয়েকটা আইকন নামে, মূলত প্রথমত এটা নেই, সেভ ইমেজ করলাম, লোকেশনটা নামাইলাম, তাই তো। তারপরে বিকাশ 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 না, বিকাশ গিভ মি সাম মানি, হ্যাঁ, না বিকাশ বুঝে আসে। নতুন নতুন don't try this at home school and college কি কি আমরা আর লাগবে, কি তিনটা হয়েছে, এখন হয়েছে মোবাইল হয়েছে, ওয়েবসাইট হয়েছে, তাই তো। বাস ইমেল, হ্যাঁ, সবগুলো একটা কিওয়ার্ড নেওয়া যাবে না, হুম, সবগুলো একটা কিওয়ার্ড, যতগুলো আছে আমার ধরেন ইমেল, তারপর ফেসবুক, হুম, হোয়াটসঅ্যাপ, সবগুলো একটা কিওয়ার্ড স্ক্যান করে চলে আসবে। হ্যাঁ, আপনি আলাদা করে কিউআর ওই লিংক তৈরি করতে হবে, এগুলোকে রাখবেন, ড্রাইভে রাখবেন, রাখে ড্রাইভ লিংকটারে কিউআর বানাইবেন, তাহলে স্ক্যান করে রাখছে লাইভ ওই ড্রাইভ লিংকে থেকে দেবো। তারপরে স্ক্যান করে নিতে হবে কিওয়ার্ড জেনারেটর জায়গা। সেভ ইমেজ দিলাম, ওকে। আমাদের এখন এগুলো আসছে, তাই তো, দেখি তো আমার এখানে এগুলো আপলোড হয় কিনা, আসে কিনা। ফাইল, প্লেস, 1 2 3 4টা, কন্ট্রোল ধরে 4টা সিলেক্ট করলাম, প্লেস দিলাম, রাখলাম এনে, 1 2 3 4টা, ঠিক আছে। ওকে, এবার আমি শিফট প্রেস করে কি করতে হবে, ওগুলো ছোট করে দিতে, তাই না। শিফট ছাড়া তাহলে কি হবে, বাঁকাতারা চ্যাপ্টা আপটা হয়ে যাবে, শিফট ধরে পারফেক্টলি ছোট বড় হবে, কেমন।
হ্যাঁ বন্ধ হয়ে গেছে না, চার্জ বাড়ি বাড়ছে? মিট কয় পার্সেন্ট আছে দেন তো? আর 20 20% তাহলে আর চলবো, মানে ওয়ার্নিং দিল আর কি, নিয়ে আমার 20 মিনিট চলবো। আমি এখন তাদের লাগে না, আর 10% যাক, চলো। কারণ চার্জ ছিল কি, একবার আমি কি করেছিলাম, শিপ প্রেস করে চারটা একবার ছোট করে দিলাম, কেমন কিভাবে করছি এটা দেখছেন কিভাবে করলাম? সবগুলো একসাথে মার্ক করে আগে সিলেক্ট করছি, এরপরে শিফট ধরে আমি ছোট বড় করে দিলাম। ওকে বসাইলাম, এখন আমি জাস্ট অল্টার ধরে ক্যামেরাতে মানে একটু সহজ বেশি রেডি আছে। ক্যানভা করলে তো আর আপনার গ্রাফিক্সের দরকার ছিল না। এবার দেখেন আমাদের এখানে এটাকে ফেলে দেখো, পেন টুল দিলাম, এই পয়েন্ট থেকে শুরু হবে, এই পয়েন্ট থেকে এই- হায়দ্রাবাদ দিয়ে আমি কালারটা কি করে দিলাম, দিয়ে দিলাম, কিন্তু এখন কি হইলো, আমার এই যে শেপটা নিচে আমার লেখাগুলো পড়ে গেছে না, কিভাবে কি করতে হয়, আমরা লেয়ার সিস্টেম এভাবে উঠে দিব, কই কি করবো, আমার এটাকে এই যে শেপটা আমার পিছনে নিয়ে যেতে হবে, এখান থেকে রাইট বাটন ক্লিক করব, ঠিক আছে, এখান থেকে আছে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকওয়ার্ড, ব্যাক মানে একদম মূল যে পেজ আছে মূল পেজের একদম পিছনে, ব্যাকওয়ার্ড মানে এক স্টেপ পিছনে, ঠিক আছে, আমি এখান থেকে কিন্তু সেন্ড টু ব্যাকওয়ার্ড, ওই যে এখানে যে একটা কি হ্যাঁ, তাহলে আমি এখান থেকে যে আমার এখানে কিন্তু আমি কিন্তু এখানে এটা প্রথম পেজে সেন্ড টু কি দিব, ব্যাক দিব, ঠিক আছে, কারণ আমার তো ওইটা তো আমার যে আর্ট বোর্ডের পেজ, একটা একটা করে অনেকগুলো করছি আমরা শিখেছি হ্যাঁ এজন্য একটা একটা স্টেজ একটা এই জন্য আমি ডিরেক্ট সেন্ড টু ব্যাক দিয়ে দিব। ওকে, আমার কিন্তু এই যে এইটা কিন্তু জাস্ট আমার এখনো এই যে পিছনে মনে হচ্ছে সাদা না, এটা আমার আর্ট বোর্ডের মেইন পেজ, আমার কিন্তু এখানে যে এমন না বললে আমি কার্ড যে দিব প্রিন্ট দিব, আমার কার্ড একটা সাদা আসবে, আমি কিন্তু আলাদা করে লাস্টে ব্যাকগ্রাউন্ড বসাবো, কার্ডের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, তো সেটা আর্ট বোর্ড যেটা আঁকতে সেটা অটোমেটিক সাদা দেওয়া আছে, এটা আছে, আমি ব্যাকগ্রাউন্ড দিলে সেটা আমি আলাদা করে বসাবো পরে। আপাতত আমরা কি করলাম, এটাকে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, কেমন দিয়ে গেলাম, তাহলে এতটুকু হয়ে গেল। এখন যদি সেভ দিয়ে দিই তাহলে কি ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে না? হুম, ব্যাকগ্রাউন্ড কি সাদা থাকবে না? দেখি
ব্লিড এরিয়া এগুলা ঝামেলা করবে। সাদা থাকবে এখানে, সাদা অটোমেটিক সাদা তো আছে, সাদা থাকবে, কিন্তু আমার এখানে ব্লিড এরিয়া তো আবার মিশতেছে না, তাই না? আমি কাজ করতেছি কিন্তু আমার ব্লিড এরিয়া, আমি শেপ নিচ্ছি ব্লিড এরিয়া অর্ধেক, কিন্তু এখানে তো ব্লিড এরিয়া দেখা যাচ্ছে, উল্টা পাল্টা হয়ে যাবে। কেমন? আসি, আবার আমি এখান থেকে টেক্সট নিয়ে লেখা দিলাম উমর ফারুক। সিলেক্ট করে অ্যালাইনমেন্ট দেখেন কোথা থেকে ঠিক করা লাগে, অ্যালাইনমেন্ট এই পাশে দেখেন লেখা আছে। হয়েছে, এই যে এখানে প্যারাগ্রাফ ট্যাক্স এগুলো আছে, ক্যারেক্টার, এখানে একটু নিচের দিকে আপনারা অ্যালাইনমেন্ট পাবেন। ঠিক আছে, অ্যালাইনমেন্ট আপনি এখান থেকে ঠিক করে দিবেন। আমাদের এখানে কোম্পানি নেম, ট্যাগ লাইন এগুলো তো আমার অটোমেটিক ফার্স্ট পেজে করছি না, আমরা এগুলো নিয়ে আসতে পারবো না। এখানে কিভাবে আনবো? সিলেক্ট করলাম, অল্টার ধরে টান দিয়ে আমি এগুলা এখানে নিয়ে এসে বসাই দিলাম। এগুলো কনসেপ্ট গুলো একটু ছোট করে দেওয়া লাগবে তো। এবার আসলে আমাদের কিউআর কোড মেক করতে পারি আমরা, পারেন, এক দুজন পারেন হয়তো বা। হ্যাঁ, এখন এই কিউআর কোডের আসল জিনিসটা কি? কিউআর কোড জিনিসটা কি বলেন তো? স্ক্যান করলে কি হয়? যে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যায়, যে কোনো একটা কিছুতে নিয়ে যায়। হ্যাঁ, এটা হলো যে সাধারণ কাজ শেষ হোক। আচ্ছা, কিউআর কোড হলো যে আমি কিউআর কোড এমন একটা আমার ইউনিক ডকুমেন্ট, যেটা হলে গিয়ে আপনি একটা কিউআর কোডের সাথে আরেকটা কিউআর কোড কোনো মিল পাবেন না, প্রত্যেকটা কিউআর কোড আলাদা। ঠিক আছে, এই কিউআর কোডের মধ্যে কি থাকে, যে এটা হলো যে আমার এমন একটা ইউনিক আইডেন্টিফিকেশন, যার মাধ্যমে আমি আমার কোনো পার্সোনাল ইনফরমেশন বলেন, কোনো লিংক, কোনো সিভি বা যে কোনো কিছু আমি কি করতে পারি, রাখতে পারি। জাস্ট এর মধ্যে একটা লিংক থাকে, স্ক্যান করবেন ওই লিংকটা আপনার নিয়ে এতটুকুই। সেটা আমি জাস্ট একটু দেখাই দিই কিভাবে করতে হবে। আমাদের কিছু ওয়েবসাইটে সবচেয়ে জাস্ট গুগলে গিয়ে সার্চ করব কিউআর কোড জেনারেটর। ঠিক আছে, আমি সবচেয়ে প্রেফারেবল করি কিউআর কোড জেনারেটর .com নামে একটা ওয়েবসাইট দেখেন, এটা না। আরেকটা জিনিস খেয়াল রাখেন, আপনারা যখন সার্চ করবেন, আপনারা যদি স্পন্সর লেখা মানে কি, আপনারা ভাবেন যে সবার প্রথম ওয়েবসাইটে ওইটা মানে ভালো না, এটাতে ঢুকি। এবার স্পন্সর মানে হচ্ছে ওদেরকে টাকা পেড করে উপরের দিকে রাখা হয়েছে, কেমন? এটা আসলে ভালো না। এই যে একটু নিচের দিকে আসবেন, যেগুলো স্পন্সর লেখা নাই, এগুলো ছাড়া প্রথম যেটা হবে ওইটা হলো যে আমার হিট করে না বেশি, ওইটা ভালো বেশি, বা ওইটাতে হলো যে ইউজার বেশি, কেমন? যেমন এইটা আমি এটা প্রেফার করি, কিউআর কোড জেনারেটর, আপনি ফ্রিতে অনেক কাজ করতে পারবেন। আচ্ছা, আসার পরে দেখেন এখানে এন্টারিং ওয়েবসাইট টেক্সট অর ড্রপ এ ফাইল। ঠিক আছে, ওকে, আমি এখানে আমার ফেসবুকের লিংকটা দিই, কেমন?
পোলাপান ছবি দিয়ে ফুড়ে লেগেছে, কিন্তু আমি এত ছবি তুলিনি। ওরে বাবারে বাবা। ওইবো, ক্রোমের থেকে ভাই কিভাবে করবেন? আরে এখানে আছে। এটা ল্যাপটপে একটু ডিফারেন্স লিংক আর কি, রাইট? ওই জানি যাক, আমি জাস্ট এই লিংকটা নিলাম আমার, হ্যাঁ। নেওয়ার পরে আমি জাস্ট এখানে কি করতেছি, দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট এখানে যে কোনো একটা লিঙ্ক দেবেন, এটা আপনার ওয়েবসাইট হোক, আপনার ফেসবুক হোক, যে কোনো কিছু একটা দেওয়ার পরে এখানে আপনি যেটা আপনি চাচ্ছেন আপনার ইয়াতে ভিজিটিং কার্ড বসানোর জন্য আর কি, এখানে আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবেন, ডাউনলোড জেপিজি। একটু সময় নিবে, জেনারেট হচ্ছে। আমার একটা ডাউনলোড হয়ে গেল, কেমন? আমি একটা কিউআর কোড পেয়ে গেছি। কারণ আমি যেটা স্ক্যান করি, আমাদের স্ক্যানার দিয়ে যেটা স্ক্যান করে আপনি ডিরেক্ট কোথায় নিয়ে যাবো আপনাকে, আমার ফেসবুক পেজে নিয়ে যাবে, আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে। মানে আপনি এখানে, এটা কিন্তু আলাদা। আব্দুর রহমান ভাই যদি করে সেটা আলাদা, এনামুল ভাই করলে আলাদা হবে, প্রত্যেকটা আলাদা হবে, কেমন? কিউআর কোড মেক করতে পারবো আমরা। তাহলে এটা আমরা এখন কোথায় বসা দেবো? ইলাস্ট্রেটর বসাই, তাই তো? ফাইল, প্লেস, তারপর এখান থেকে আমরা এটা বসাই দিলাম। কিউআর কোডটা দিলে আপনার জিনিসটা কি হয়, বেশি একটু মানে আপনার রিয়েলিস্টিক মনে হয়, তাই তো? এই জন্য কিউআর কোডটা বেশি দেওয়া হয়। লিংকে কোনটা? আমার কিন্তু অলমোস্ট প্রায় শেষের দিকে চলে আসছে। এখন দেখেন আমার এই যে গ্লিড গুলো আছে, তারপরে এখন একটা আমি চাচ্ছি কি আমার যে ভিজিটিং কার্ডের আমার ব্যাকগ্রাউন্ডটা কালার হবে, যে কোনোটা কালার হবে, তাই তো? এখন এই ভিজিটিং কার্ডের জন্য দেখেন এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিলাম, নেওয়ার পরে এই কর্নার থেকে শুরু করে একদম ইন্টারসেক্ট কর্নার থেকে শুরু করে আমি এই কর্নার পর্যন্ত কি করলাম, শেপ নিলাম, এটা কালার দিয়ে দিলাম। কি আমি ব্যাকগ্রাউন্ড সাপোজ কি হবে, একটু এই কালার দিই, কেমন? সাদা তো এটাই দিলাম। ওকে, দেওয়ার পরে একটা নিলাম, তো নেওয়ার পর সেম ভাবে কি করে দিব, আমি এখানে আমি আরেকটা অ্যাঙ্কর টু অ্যাঙ্কর। ওকে, কি হয়েছে, আমার শেপ তো আসছে, কিন্তু কি হলো, একদম উপরে পড়ে গেছে। এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কি দেবো, অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক, একদম পিছনে চলে গেল। সেম ভাবে এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এখানে কালারটা আমি ওইটা নিব, ওইটা কাছাকাছি নিব কালার, আমি তাহলে ইজি হবে। আমরা আমাদের প্রয়োজনে কি করতে পারবো, আমাদের যে ইচ্ছা মতো ফন্ট সেটা আমরা নামাইতে পারবো। সাপোজ একটু গুগলে যাই, গুগলে সার্চ করলাম যে গুগল লগো ফন্ট নেম,
দেখেন গুগলের লগোর নাম কি, প্রোডাক্ট সেলস নামে একটা কি ইউজ করছে, ফন্টের নাম ইউজ, দেখো তো এটা আমাদের ইলাস্ট্রেটর আছে কিনা, ইলাস্ট্রেটর কি আছে, কি দেখাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড, ইলাস্ট্রেটর ফন্টটা নাই, আমি চাইলে কিন্তু ফন্টটা কি করতে পারবো, দেখি তো নামাতে পারি, যেটা কপিরাইট ফন্ট তবুও থাকার কথা, প্রোডাক্ট ফন্ট ফন্ট ফ্যামিলি ডাউনলোড আছে, আছে, গেলাম, আমি সার্চ করছি প্রোডাক্ট সেন্স ফন্ট, আমি জাস্ট আমি আগে ফন্টের নামটা দেখলাম, ফন্টের নামটা থেকে গুগলে সার্চ করলাম কেমন, তারপরে সিম্পলি একদম ডাউনলোড দিব, এটা জিপ ফাইল অনুযায়ী দিছে, এটা গেলে আবার একটা বাংলা ফন্ট আমরা ডাউনলোড করি, তাহলে ওকে কোনটা, এটা হলো আমরা ইয়াদের জন্য আর কি, টাইপিং এর জন্য, ফটোশপ ইলাস্ট্রেটরের জন্য পাওয়া যাবে কিনা সেটা আমি বলতে পারলাম না, যেমন এটা দেখি ডাউনলোড হয়েছে, অলমোস্ট ডান, এটা জিপ ফাইল দিয়ে ভাঙতে হবে তাই তো, জিপ ফাইল কিভাবে কি করে, এখান থেকে আমরা একটা দিতে হবে, একটা দিব, ওপেন হয়ে যাবে, একটা ফোল্ডার নিয়ে যাবে, ফোল্ডারের ভিতরে আমরা যাবো, ঠিক আছে, এগুলো জাস্ট সিলেক্ট করা, রাইট সবগুলো সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইনস্টল করি, এই ইনস্টল কেমন, এখানে ইনস্টল দিয়ে দিলে আমাদের ফটোশপ ইলাস্ট্রেটর বলেন আমাদের ওয়ার্ড সব জায়গায় এটা চলে যাবে, কারণ আমরা আপনার সিস্টেমে ইনস্টল হয়ে গেছে, সিস্টেম যে কোনো সফটওয়্যার গুলো কাজ করবে এখন, আসছে এখন এই যে প্রোডাক্ট সেন্স চলে আসছে, এই ফন্টটা মেরা, এটা ফন্ট চলে চলে, আমি এভাবে যে কোনো ফন্ট আমার, আমি যে গুগলে সার্চ করবো আমার কোন ফন্টটা লাগবে, ফন্ট আমি ডাউনলোড করে বাংলা হোক ইংরেজি হোক আপনি ডাউনলোড করে ইনস্টল দিলে আপনার এখানে শুধু ইলাস্ট্রেটর আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পরে ফন্টটা আপনার সিস্টেমে ইনস্টল হয়ে যাবে, বুঝতে পেরেছেন আব্দুর রহমান, ক্লিয়ার, ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকুক।